হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কোড। আজকে আমরা করতে চলেছি হচ্ছে যে মিরর হাফ পিরামিড। হাফ পিরামিড আমরা আগের ভিডিওতে করেছিলাম এই প্যাটার্নটা, এটা হচ্ছে হাফ পিরামিড। আর আজকে আমরা করব মিরর হাফ পিরামিড। দেখো এটাকে যদি তোমরা এইদিকে উল্টে দাও, ঠিক এরকম প্যাটার্নটা হয়ে যাবে। আজকে আমরা করতে চলেছি হচ্ছে মিরর হাফ পিরামিড। তো মিরর হাফ পিরামিড করা যায় অনেক রকম ভাবেই করা যায়। তো চলো আজকে একটা মেথড বলবো আর পরের ভিডিওতে আর একটা মেথড বলবো, রাইট? তো ফার্স্টে আমি কি বলেছিলাম? ফার্স্টে বলেছিলাম হচ্ছে যে যখন এরকম প্যাটার্ন থাকবে একটা ডায়াগ্রাম ড্র করে নিতে। তো চলো ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে নিই। তো চলো আমাদের ডায়াগ্রাম ইজ নাও রেডি। তো ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ কোথা থেকে করেছি, আই কে 0 থেকে ইনিশিয়ালাইজ করেছি 3 পর্যন্ত, এবং জে কে কোথা থেকে কোথায় ইনিশিয়ালাইজ করেছি 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ আমরা ইনিশিয়ালাইজেশন 0 থেকে করছি। তো আগে আমরা এই প্যাটার্নটা দেখি। এই প্যাটার্ন আমরা কি করেছিলাম, আউটার লুপের মধ্যে আমাদের শুধু স্টার প্রিন্ট করতে ছিল, অর্থাৎ এই ডায়াগ্রামটার মধ্যে আমাদের শুধুমাত্র স্টার প্রিন্ট করতে ছিল প্রথম থেকে। অর্থাৎ আই লুপ যেটা, অর্থাৎ আউটার লুপের পরে আমরা যে নেস্টেড লুপটা দিচ্ছিলাম সেটা কি ছিল, সেটা হচ্ছে ইনার লুপ। ইনার লুপের মধ্যে আমরা শুধু একটাই জিনিস প্রিন্ট করাচ্ছিলাম, যে অর্থাৎ স্টার। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখো প্রথমে প্রিন্ট করাতে হচ্ছে একটা করে স্পেস, একটা দুটো তিনটে স্পেস, তারপর একটা দুটো স্পেস, তারপর একটা স্পেস, স্পেস প্রিন্ট করাতে হচ্ছে, তারপরে স্টার প্রিন্ট করাতে হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে আউটার লুপ যেটা তৈরি করছি, অর্থাৎ আই দিয়ে যে আউটার লুপ তৈরি করছি, তার ভেতরে আমাদেরকে দুটো ভেরিয়েবল নিতে হবে, দুটো জিনিস প্রিন্ট করাতে হচ্ছে। একটা হচ্ছে স্টার, তার একটা হচ্ছে যে স্পেস, একটা স্পেস প্রিন্ট করাতে হচ্ছে, তারপরে স্টার প্রিন্ট করাতে হচ্ছে। অর্থাৎ একটা ভেরিয়েবল নেবো স্পেস, সেটা শুধুমাত্র স্পেস প্রিন্ট করাবে, এবং আরেকটা ভেরিয়েবল নেবো জে অর্থাৎ স্টার, রাইট? সেটা শুধুমাত্র তোমার স্টার প্রিন্ট করাবে। যেহেতু এক্ষেত্রে প্রথম থেকে দেখো স্টার প্রিন্ট আছে, সেহেতু পরের স্পেসগুলো আমরা তো কাউন্ট করতাম না যে পরের স্পেসটা প্রিন্ট করতে হবে। কিন্তু এখানে যেহেতু প্রথম থেকেই স্পেস আছে, সেহেতু আমাদের প্রথমে স্পেসটা প্রিন্ট করাতে হবে। যেহেতু আমরা দুটো ভেরিয়েবল ডিফাইন করব, ওয়ান ইজ স্পেস, ইট ইজ প্রিন্ট অনলি দ্য স্পেস, অ্যান্ড ওয়ান ইজ স্টার অর জে, ইট উইল প্রিন্ট দ্য stars in the different rows, right? Okay, তো চলো আমরা ফার্স্টে রিলেশনটা লিখে নিই। তো দেখো আমরা আই নিয়েছি, স্পেস নিয়েছি, দুটো ভেরিয়েবল বললাম। এই আউটার লুপের ভেতরে যে নেস্টেড লুপ করছি, দুটো নেস্টেড লুপ করতে হবে, দুটো ইনার লুপ করতে হবে। একটা লুপ প্রিন্ট করবো হচ্ছে স্পেস, আর একটা প্রিন্ট করবো হচ্ছে স্টার অর্থাৎ জে। অর্থাৎ আমরা একটা ভেরিয়েবল নিলাম স্পেস, এবং আরেকটা ভেরিয়েবল নেবো হচ্ছে যে স্টার। তো চলো ফার্স্টে আই কত, 0 1 2 অ্যান্ড 3। আমরা এবার এখানে দেখবো, চলো আই এর ভ্যালু যখন 0, স্পেস কটা রয়েছে, স্পেস আছে একটা দুটো তিনটে, অর্থাৎ স্পেস 3। আর স্টার কটা, স্টার আছে হচ্ছে যে একটা। আই এর ভ্যালু যখন 1, স্পেস কটা আছে, স্পেস হচ্ছে দুটো। আর স্টার কটা আছে, স্টার হচ্ছে যে দুটো। আই এর ভ্যালু যখন 2, তখন স্পেস কটা, স্পেস দেখো একটা। আর স্টার কটা কটা, একটা দুটো তিনটে, তিনটে স্টার। আই এর ভ্যালু যখন 3, তখন কোনো স্পেস দেখো এখানে নেই, কোনো স্পেস তুমি দেখতে পাবে না, টোটালি রোটা আই স্টার দিয়ে কভার। অর্থাৎ স্পেস ইকুয়াল টু 0 অ্যান্ড the star number is 4। তো দেখো আয়ের ভ্যালু যখন 0 তখন স্পেস 3, যখন আয়ের ভ্যালু 1 তখন স্পেস 2, আয়ের ভ্যালু যখন 2 তখন স্পেস 1, এবং আয়ের ভ্যালু যখন 3 তখন স্পেস হচ্ছে 0। অর্থাৎ এখানে রিলেশনটা যদি তোমরা দেখো, আয়ের সঙ্গে যদি রিলেশনটা যদি বার করি স্পেসের, রিলেশনটা হচ্ছে 3 মাইনাস আই। কি করে দেখো, আই 3 মাইনাস আই, রাইট? অর্থাৎ স্পেসের ভ্যালু এখন 3, আর 3 মানে 3 মাইনাস আই, 3 মাইনাস আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 0, কত হচ্ছে 3 স্পেস 3 মিলে গেল। 3 মাইনাস আই এর ভ্যালু কত 1, 3 মাইনাস 1 কত 2, স্পেসের ভ্যালু মিলে গেল। 3 মাইনাস আই, আই এর ভ্যালু কত 2, তাহলে কত হচ্ছে 1, তাহলে 1 এর সঙ্গে স্পেসের ভ্যালু মিলে গেল। তাহলে 3 মাইনাস আই এর ভ্যালু কত 3, তাহলে কত 0, 0 সঙ্গে দেখো স্পেসের ভ্যালু মিলে গেল। অর্থাৎ আই এর সঙ্গে স্পেসের রিলেশনটা যদি তোমরা 3 মাইনাস আই করো, তাহলে দেখবে প্রত্যেকবার স্পেসের সঙ্গে এই ভ্যালুটা মিলে যাচ্ছে। তাহলে স্পেসের সঙ্গে আই রিলেশন আমরা ডিফাইন করলাম। এবার আমাদেরকে ডিফাইন করতে হবে জে অর্থাৎ স্টার, অর্থাৎ জে মানি স্টার, স্টার মানি জে। সেটাকে আমরা ডিফাইন করব হচ্ছে যে কি করে, মানে অর্থাৎ আই এর সঙ্গে এবার জে এর রিলেশনটা অর্থাৎ স্টারের রিলেশনটা আমরা ডিফাইন করব। তবে তার আগে বলে রাখি, স্পেস লিখেছো তো, আমি যেমন এখানে স্টার মানি বলছি জে মানি স্টার। অর্থাৎ তোমরা এখানে স্পেস ইকুয়াল টু কেউ ধরতে পারো, যখন লিখবে ফর লুপের মধ্যে স্পেস না লিখে তোমরা কেউ লিখতে পারো, মানে হোয়াট এভার তুমি যেটা ধরবে। আমি এখানে যেহেতু স্পেস করাচ্ছি সেহেতু স্পেস ভেরিয়েবলটার নাম ধরলাম। তোমরা এখানে কেউ ধরতে পারো, এমও ধরতে পারো, এনও ধরতে পারো। তো চলো এবার আয়ের সঙ্গে স্টারের রিলেশন অর্থাৎ জে এর রিলেশনটা আমরা ডিফাইন করি। আয়ের ভ্যালু 0 তখন স্টার হচ্ছে একটা, আয়ের ভ্যালু যখন 1 তখন স্টার হচ্ছে যে দুটো, আয়ের ভ্যালু যখন 2 তখন স্টার হচ্ছে 3, আয়ের ভ্যালু যখন 3 তখন স্টার হচ্ছে 4। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো, আয়ের ভ্যালু যখন 0 তখন স্টার হচ্ছে 1, অর্থাৎ প্রত্যেকবার আয়ের সঙ্গে যদি 1 যোগ করতে করতে যাই, দেখো স্টারের ভ্যালু পাবো। অর্থাৎ
আই প্লাস ওয়ান, দেখো ফার্স্টে আই জিরো প্লাস ওয়ান করলে কত ওয়ান, স্টারের ভ্যালু পেয়ে গেলাম। আই ভ্যালু ওয়ান, আই প্লাস ওয়ান সমান টু, স্টারের ভ্যালু পেয়ে গেলাম। আই এর ভ্যালু এখন টু, তাহলে আই প্লাস ওয়ান কত, টু প্লাস ওয়ান থ্রি, স্টারের ভ্যালু পেয়ে গেলাম। আই এখন থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান কত ফোর, তাহলে দেখো স্টারের ভ্যালু পেয়ে গেলাম। অর্থাৎ স্টারের সঙ্গে রিলেশনও ডিফাইন করে নিলাম, স্পেসের সঙ্গে ডিফাইন করে নিলাম। এবার কি বলেছিলাম, যখনই তোমরা ইনিশিয়ালাইজ এই জিরো থেকে করছো না, তখন এই রিলেশনটা জাস্ট লেস দেন, যে লেস দেন হয়ে যাবে, আর স্পেসও স্পেস লেস দেন হয়ে যাবে। কোনো রকম লেস দেন ইকুয়াল টু দেওয়ার দরকার নেই। আর ওয়ান থেকে যদি ইনিশিয়ালাইজ করতে তখন লেস দেন ইকুয়াল টু লিখতে। যেহেতু জিরো থেকে ইনিশিয়ালাইজ করছো, নেস্টেড লুপ অর্থাৎ ইনার লুপের মধ্যে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাই যে লেস দেন এই রিলেশনটা বসে যাবে। আর যখন স্পেসেরটা করছো তখন স্পেস লেস দেন এইটা বসে যাবে। বলেছিলাম এই রিলেশনটাই হচ্ছে যে ওইখানে কন্ডিশনের সেকেন্ড প্রপার্টি। আর লেস দেন হবে না লেস দেন ইকুয়াল টু হবে, সেটা বোঝার উপায় হচ্ছে যে যখন জিরো থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে তখন সেটা হবে লেস দেন, আর যখন ওয়ান থেকে ইনিশিয়ালাইজ হলো, ওয়ান টু থ্রি ফোর থেকে ইনিশিয়ালাইজ এরকম করে ইনিশিয়ালাইজ হলো, ওয়ান থেকে ইনিশিয়ালাইজ হলো, তখন হবে যে লেস দেন ইকুয়াল টু। তো চলো আমরা লুপ ইনসার্ট করে নিই। ফার্স্টে দিলাম হচ্ছে ফর লুপ, ফার্স্টে ইনার লুপ ইন্ট আই কত থেকে ইনিশিয়ালাইজ করেছি, আই জিরো থেকে ইনিশিয়ালাইজ করেছি, এবং আই কত দূর যাবে, 3 পর্যন্ত, 0 1 2 3, অর্থাৎ 4 বার রিপিট করবে। অর্থাৎ 3 কি, 3 হচ্ছে লেস দেন 4, অর্থাৎ লেস দেন 4, অথবা তোমরা এখানে লেস দেন ইকুয়াল টু 3ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং আই প্লাস প্লাস প্যারেন্থেসিস ক্লোজ কার্লি ব্রেসে স্টার্ট করলাম, রাইট। এবার আমরা আগে কি করছিলাম, শুধুমাত্র স্টার প্রিন্ট করছিলাম, স্পেসের ভ্যালু প্রিন্ট করি না, সেহেতু একটা ফর লুপ দিচ্ছিলাম ভেতরে। এখানে আমরা দুটো ফর লুপ দেবো। ফার্স্টে কি প্রিন্ট করাতে হবে, ফার্স্টে প্রিন্ট করতে হবে স্পেস, তারপরে স্টার, স্পেস তারপর স্টার। অর্থাৎ ফার্স্ট আমাদের ইনার লুপের মধ্যে ফার্স্ট আসবে হচ্ছে ফর লুপ ইনসার্ট করলাম, ইন্টিজার স্পেস SPACE, তোমরা এখানে কেউ লিখতে পারো। স্পেস কি ইনিশিয়ালাইজ আমরা করাবো হচ্ছে যে জিরো থেকে, এবং স্পেসের কন্ডিশন কি বললাম, যেহেতু জিরো থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে তাহলে কি হবে, তাহলে লেস দেন হয়ে যাবে। এবং লেস দেনের পর এখানে প্রপার্টিটা কি হবে, কন্ডিশনের প্রপার্টি, এই যে রিলেশনটা ডিফাইন করেছি হচ্ছে 3 - i, এবং তারপর এই স্পেসটাকে প্লাস প্লাস করেছি। আমি এখানে জায়গার অভাবে S প্লাস প্লাস লিখলাম, তোমরা এখানে স্পেস প্লাস প্লাস লিখবে, রাইট। এরপর আমাদের প্যারেন্থেসিস ক্লোজ হলো, কার্লি ব্রেসে স্টার্ট। এইবার আমরা ভেতরে কি প্রিন্ট করাবো, ভেতরে আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট এফ স্পেস, একটা কোটেশন দেবে, মাঝে একটা স্পেস দিয়ে দেবে, হয়ে গেল। তাহলে আমাদের স্পেস প্রিন্ট হয়ে গেল। এরপর আমরা প্রিন্ট করাবো হচ্ছে স্টারটাকে, রাইট। তাহলে ফর লুপ ইনসার্ট করলাম ইন্ট, তোমরা এখানে এবার স্টার মানে যে মানে স্টার, এখানে স্টারও লিখতে পারো, যেই লিখতে পারো। আমি লিখলাম যে কোথা থেকে ইনিশিয়ালাইজ হয়েছে, জিরো থেকে, এবং যে লেস দেন, যেহেতু জিরো থেকে স্টার্ট হচ্ছে কন্ডিশনে সবসময় এটা কি হবে, লেস দেন। এবং সেকেন্ড প্রপার্টি কোনটা হবে, আই এর সঙ্গে যে স্টারের রিলেশনটা ডিফাইন করেছো এইটা, মানে আই প্লাস ওয়ান, অর্থাৎ আই প্লাস ওয়ান, এবং তারপরে আমরা জে কে ইনক্রিমেন্ট করে দিলাম, রাইট। আমরা এখানে কার্লি ব্রেসে স্টার্ট করলাম, এবং এখানে আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট এফ অ্যাস্ট্রিক স্টার, তাহলে আমাদের হয়ে গেল। এবার কি, এবার দেখো প্রত্যেকটা রোকে নিচে 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 লেখার জন্য আমাদেরকে করতে হবে নেক্সট লাইন ক্যারেক্টার, অর্থাৎ সব কটা লুপ হয়ে গেল, ইনার লুপ শেষ, ভেতরে লুপ কটা শেষ। তারপরে আমরা লিখে দেবো হচ্ছে যে প্রিন্ট এফ নেক্সট লাইন ক্যারেক্টার এবং ক্লোজ। ওকে, তো চলো আমরা এবার না এক্সিকিউশনটা দেখে নিই। তো চলো এক্সিকিউশনটা দেখা যাক। আমরা স্পেসটাকে না এস লিখলাম জায়গার অভাবে, তোমরা এটা একটু কনসিডার করে নিও। তো আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে, ফার্স্ট এখানে এলো আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু জিরো থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে। এবার কন্ডিশন চেক হবে, জিরো কি 4 থেকে ছোট, ইয়েস, জিরো ইজ লেস দেন 4, কন্ট্রোল উইল এন্টার হেয়ার, অর্থাৎ এই লুপটার মধ্যে ফার্স্টে প্রবেশ করলো। এখানে স্পেস, অর্থাৎ স্পেসের ভ্যালু কত আছে, জিরো আছে, জিরো। এবার কন্ডিশন চেক হবে, ইজ স্পেস লেস দেন 3 - i, 3 - i এর ভ্যালু কত, 3, ফার্স্টে 3 - i এর ভ্যালু কত, 3, অর্থাৎ জিরো কি 3 এর থেকে ছোট, হ্যাঁ জিরো 3 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার হেয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ একটা স্পেস প্রিন্ট করিয়ে দেবে। অর্থাৎ এই দেখো ফার্স্টে একটা স্পেস প্রিন্ট করিয়ে দিল, ইট উইল রিটার্ন হেয়ার অ্যান্ড ইনক্রিমেন্ট স্পেসেস ভ্যালু, এস ভ্যালু, রাইট। তাহলে ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো 1, ইজ 1 লেস দেন 3, ইয়েস 1 ইজ লেস দেন 3, তাহলে ইট উইল রি-এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আর একটা স্পেস, এখানে আরেকটা স্পেস প্রিন্ট করে দিল, রাইট। it will return here and increment its value, it's now 2। এবার কন্ডিশন চেক হবে, 2 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 2 3 এর থেকে ছোট, তাহলে আবার এক্সিকিউট করাবে একটা স্পেস, অর্থাৎ এখানে আর একটা স্পেস এক্সিকিউট হলো, ঠিক আছে।
it will return here and increment its value, it is now 3 বা কন্ডিশন চেক হবে 3 কি 3 এর থেকে ছোট না 3 3 এর থেকে ছোট নয়, তাহলে আর এই লুপটার মধ্যে কন্ডিশন ইজ ফলস, এই লুপটা থেকে বেরিয়ে এলো, দিয়ে এবার প্রবেশ করলো এই লুপটার মধ্যে, এবার এই লুপটার মধ্যে প্রবেশ করেছে, যে কত হয়ে আছে, যে হয়ে আছে 0 এখন, রাইট? তাহলে যে কন্ডিশন চেক হবে i+1, এখন ভ্যালু কত, i+1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 কি 1, তো তাহলে 0 কি 1 এর থেকে ছোট, হ্যাঁ 0 1 এর থেকে ছোট, কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ একটা এখানে স্টার প্রিন্ট করে দেবে, রাইট? ওকে, ইট উইল রিটার্ন হিয়ার এন্ড ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ j ইজ নাও 1, রাইট? ইজ 1 লেস দ্যান 1, অর্থাৎ এক কি একের থেকে ছোট না, এক একের থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, তাহলে এই লুপটা থেকে বেরিয়ে এলো এবং এই লাইনটাই এলো, প্রিন্ট এফ নেক্সট লাইন ক্যারেক্টার, অর্থাৎ পরের লাইনে চলে এসো, অর্থাৎ এখন কন্ট্রোলটা এখানে চলে এলো নেক্সট লাইনে, এবার রিটার্ন করলো i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো হচ্ছে যে 1, তাহলে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো এখন 1, কন্ডিশন চেক হবে এক কি 4 এর থেকে ছোট, ইয়েস দ্য কন্ডিশন ইজ নাও ট্রু, তাহলে ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট, ইট উইল এন্টার হিয়ার, অর্থাৎ এই ফর লুপের মধ্যে প্রবেশ করলো, এবার কন্ডিশন চেক হবে স্পেস 0, রাইট? তাহলে 0 কি, বাট সেকেন্ড লাইনে কত আছে, স্পেসের ইয়েটা কত, স্পেস 2, তাহলে 3 - i এখন কত হয়ে আছে 2, তাহলে কন্ডিশন চেক হবে এস এখন 0, অর্থাৎ স্পেস এখন 0, 0 কি 2 এর থেকে ছোট, হ্যাঁ 0 2 এর থেকে ছোট, তাহলে ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এখানে একটা স্পেস প্রিন্ট করে দিল, রাইট? ইট উইল রিটার্ন হিয়ার এন্ড ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ s, অর্থাৎ স্পেসের ভ্যালু এখন হলো যে 1, বা কন্ডিশন চেক হবে 1 কি 2 এর থেকে ছোট, হ্যাঁ 1 2 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল রি এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আরেকটা স্পেস প্রিন্ট করে দেবে, রাইট? এরপর আবার রিটার্ন করলো, ইনক্রিমেন্ট হলো ভ্যালু এখন হলো 2, তাহলে 2 কি 2 এর থেকে ছোট, যেহেতু এখন 3 - i এর ভ্যালু কত আছে 2 কি 2 এর থেকে ছোট না, 2 2 এর থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, তাহলে ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এন্ড এন্টার ইন দিস লুপ, পরের লুপে এলো, j এর ভ্যালু কত 0 এখন, রাইট? তাহলে নেক্সট লাইনে i এর ভ্যালু যখন 1, তখন i+1 এর ভ্যালু কত আছে 2, তো ওকে, তাহলে 0 ইজ লেস দেন 2, কন্ডিশন চেক হচ্ছে 0 ইজ লেস দেন 2, ইয়েস 0 ইজ লেস দেন 2, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ একটা স্টার এখানে প্রিন্ট করে দিল, রাইট? ওকে, ইট উইল রিটার্ন হিয়ার এন্ড ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ j, নাও j ইজ 1, is 1 less than 2, yes, is 1 less than 2, yes, condition is true, 1 is less than 2, তাহলে it will re-execute this code, অর্থাৎ আরেকটা স্টার প্রিন্ট করে দেবে, রাইট? ওকে, তারপর আবার রিটার্ন করলো, ইনক্রিমেন্ট হলো j এর ভ্যালু এখন হলো 2, এবার i+1 এর ভ্যালু কত হয়েছে 2, 2 কি 2 এর থেকে ছোট না, 2 2 এর থেকে ছোট না, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এন্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ পরের লাইনে চলে এলো, তাহলে আবার i এর ভ্যালু এবার ইনক্রিমেন্ট হলো, i এর ভ্যালু হলো হচ্ছে যে 2, এবার i এর সঙ্গে কন্ডিশন চেক হবে 2 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 2 4 এর থেকে ছোট, তাহলে এটা এই লুপের মধ্যে এন্টার করলো এবং এখানে স্পেসের ভ্যালু হয়ে আছে 0, এবার কন্ডিশন চেক হবে 3 - i এর ভ্যালু যখন 2, তাহলে তখন 3 - i এর ভ্যালু কত আছে, 3 - i এর ভ্যালু আছে হচ্ছে যে 1, তাহলে এবার কন্ডিশন চেক হবে s এর ভ্যালু হচ্ছে যে 0, স্পেসের ভ্যালু 0, তাহলে 0 কি 1 এর থেকে ছোট, হ্যাঁ 0 1 এর থেকে ছোট, তাহলে একটা এই লাইনটা এক্সিকিউট করবে, অর্থাৎ একটা স্পেস এখানে প্রিন্ট করালো, এরপর যে s এর ভ্যালু হলো 1, এবার কন্ডিশন চেক হবে, কন্ডিশন চেক হলো এক কি একের থেকে ছোট, এক এবং এর ভ্যালু কত, এক কি একের থেকে ছোট না, এক একের থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এন্ড এন্টার ইন দিস লুপ, অর্থাৎ কন্ট্রোল উইল এন্টার হিয়ার, রাইট? তাহলে j এর ভ্যালু হয়ে আছে 0, তাহলে এবার কন্ডিশন চেক হবে i এর ভ্যালু যখন 2, তখন i+1 এর ভ্যালু কত 3, রাইট? তাহলে 0 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 0 3 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এই একটা স্টার প্রিন্ট করে দিল, ইট উইল রিটার্ন হিয়ার এন্ড ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ j, তাহলে j এখন হলো 1 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 1 3 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ইজ এগেইন ট্রু এন্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করে দিল, আবার রিটার্ন করলো j এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো 2 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 2 3 এর থেকে ছোট, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করে দাও, আবার একটা স্টার, এবার j এর ভ্যালু আবার রিটার্ন করলো, j এর ভ্যালু এখন হলো 3, এবার কন্ডিশন চেক হচ্ছে 3 কি 3 এর থেকে ছোট, না 3 3 এর থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এন্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আবার নেক্সট লাইনে চলে এলো, i এর ভ্যালু এবার ইনক্রিমেন্ট হয়ে হলো হচ্ছে 3, এবার কন্ডিশন চেক হবে, কন্ডিশন চেক হলো 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 3 4 এর থেকে ছোট, তাহলে কন্ট্রোল উইল এন্টার হিয়ার, অর্থাৎ এই লুপের মধ্যে এলো, এবার স্পেসের ভ্যালু এখন হয়ে আছে 0, রাইট? 0 হয়ে আছে, এবং i এর ভ্যালু যখন 3, তখন এই রিলেশনটা, অর্থাৎ 3 - i এর ভ্যালু কত 0, তাহলে কন্ডিশন চেক হবে 0 কি 0 থেকে ছোট না, 0 0 থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এন্ড এন্টার ইন দিস লুপ, এইবার j এর ভ্যালু কত, j এর ভ্যালু এখন 0, রাইট? তাহলে কন্ডিশন চেক হবে i এর ভ্যালু যখন হচ্ছে 3, তখন এই রিলেশনটা i+1 এর রিলেশনটা কত 4 হয়ে আছে, তাহলে j = 0, তাহলে 0 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 0 4 এর থেকে ছোট, তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এখানে একটা স্টার প্রিন্ট করে দিল, enter here and increment the value of j is now 1, is 1 less than 4, yes 1 is less than 4, তাহলে রি এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আরেকটা স্টার প্রিন্ট করে দিল, রাইট? তারপর আবার রিটার্ন করলো হলো 2 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 2 4 এর থেকে ছোট, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করে দিল, আবার রিটার্ন করলো, ইনক্রিমেন্ট হলো 3 কি 4 এর থেকে ছোট, হ্যাঁ 3 4 থেকে ছোট, তাহলে আবার একটা স্টার প্রিন্ট করে দিল, হয়ে গেল, তাহলে আবার রিটার্ন করলে ইনক্রিমেন্ট হলো 4, তাহলে এবার কন্ডিশন চেক হবে 4 কি 4 এর থেকে ছোট না, 4 4 এর থেকে ছোট না, তাহলে কন্ডিশন ইজ নাও ফলস, ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এন্ড ইট ইজ নাও ইন দিস লাইন, অর্থাৎ আবার নেক্সট লাইনে চলে এলো, রিটার্ন করলো i এর ভ্যালু এবার ইনক্রিমেন্ট হয়ে হলো হচ্ছে যে 4, এবার কন্ডিশন চেক হবে 4 কি 4 এর থেকে ছোট না, 4 4 এর থেকে ছোট নয়, তাহলে কন্ডিশন ইজ
ফলস, 4 থেকে তো ছোট নয়, তাহলে কন্ডিশন ফলস, তাহলে আর ভেতরে ঢোকার কোনো প্রশ্নই থাকছে না, ডিরেক্ট সোজা এখান থেকে একবারে পুরো বেরিয়ে যাবে। তাহলে সমগ্র কোডটার তোমার এক্সিকিউশন ইজ নাও কমপ্লিট। এবার তোমরা যদি দেখো, মিলিয়ে দেখো, এটা দেখো 3টে স্পেস, এখানেও দেখো 3টে স্পেস, 1 2 3 1 2 3, 3টে স্পেস, তারপর একটা স্টার, তারপর একটা স্টার। এখানে তো দুটো স্পেস, তারপর দুটো স্টার, একটা স্পেস 3টে স্টার, একটা স্পেস 3টে স্টার, 4টি স্টার, অর্থাৎ তোমার এই মিরর হাফ পিরামিড নাও রেডি। তাহলে সমগ্র এই কোডটা যেটা দেখছো, এই কোডটা সমগ্র তোমার ওই মিরর পিরামিডটা প্রিন্ট করে দিল। তার আগে তোমাদেরকে যেটা করতে হতো, আগে তোমরা যেহেতু স্টার প্রিন্ট করছিলে, তাহলে সেহেতু স্টারের সঙ্গে রিলেশনটা বিল্ড করছিলে, এখানে স্পেসও প্রিন্ট করাতে হবে, স্টারও প্রিন্ট করাতে হবে। তাহলে তোমাদের এখানে একটা ভেরিয়েবল নিলে স্পেস, সেটার সঙ্গে রিলেশন ডিফাইন করলে সেটাকে এখানে দিয়ে দিলে ফার্স্টে, এবং পরে স্টার প্রিন্ট করাতে হতো, অর্থাৎ স্টার নামক একটা ভেরিয়েবল নিলে, মানে যে, তারপর রিলেশনটা বিল্ড করলে সেটাকে দিয়ে দিলে। এইভাবে তোমরা করতে পারতে। এখানে যদি তোমাদের আরেকটা জিনিস থাকতো, যে কোনো নাম্বার থাকতো, তাহলে সেক্ষেত্রে তোমরা নাম্বার বলে আরেকটা ভেরিয়েবল নিতে, তার সঙ্গে আই রিলেশনটা বিল্ড করতে, আরেকটা ফর লুপ দিতে, তার মধ্যে ওই নাম্বারটাকে প্রিন্ট করতে, এভাবে করতে হতো। তাহলে তোমাদের যেটাই দিই, এই আউটার লুপের ভিতরে, এই ভেতরে কি জিনিস আছে সেটাকে তোমাকে দেখতে হবে, এবং সেইগুলোকে তোমাকে এই লুপ ইউজ করে সেগুলোকে প্রিন্ট করাতে হবে। এবং তার কন্ডিশন কি, তার কন্ডিশন এখানে তোমাকে রিলেশনটা বিল্ড করে দিতে হবে। 0 থেকে ইনিশিয়ালাইজ হলে তোমাকে সেটা লেস দ্যান লিখে দিতে হবে, আর যদি 1 থেকে ইনিশিয়ালাইজ হয় লেস দ্যান ইকুয়াল টু লিখে দিতে হবে। ব্যাস, তোমার স্টার প্যাটার্ন একদম সমগ্র কমপ্লিট। তো চলো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। আমরা চলে এসেছি এখন ভিএস কোডে। তো সবার ফার্স্টে আমরা কি করবো, আমরা করবো যেটা হচ্ছে যে আমাদের যে টিউটোরিয়াল, নট ডিএসএ, টিউটোরিয়ালের মধ্যে আমরা একটা কি বলবো, ফাইল তৈরি করে নেবো, সি এর ফাইল তৈরি করে নেবো। তো চলো ফার্স্টে আমরা নাম দিচ্ছি হচ্ছে যে 14.c। ওকে, তো আমরা ফাইল তৈরি করে নিলাম। এর মধ্যে আমাদের কোশ্চেন কি ছিল, আমাদের কোশ্চেন ছিল স্টার প্যাটার্ন, অর্থাৎ চলো প্যাটার্নটাই প্রিন্ট করবো ডিরেক্ট। স্টার প্যাটার্ন অর্থাৎ হচ্ছে যে মিরর হাফ পিরামিড প্রিন্ট ছিল। তো চলো আমরা না ফার্স্টেই একবারে তোমার কোডটা লিখি। আমরা আমাদের হেডার ফাইল ইনসার্ট করে নিলাম, এর মধ্যে আমরা ফর লুপ ইনসার্ট করে নিলাম, ইন্টিজার আই দিলাম, আইকে ইনিশিয়ালাইজ করছি 0 থেকে কত দূর যাবে 3 পর্যন্ত, অর্থাৎ 4 লিখলাম, আইকে ইনক্রিমেন্ট করালাম, এবং এর মধ্যে আমরা আমাদের নেক্সট ফর লুপ ইউজ করলাম। এই ফর লুপটা আমরা ইউজ করব হচ্ছে যে স্পেস প্রিন্ট করানোর জন্য, এবং স্পেসটা 0 থেকে কত দূর যাবে, স্পেসটা 0 থেকে যাবে হচ্ছে যে রিলেশনটা বিল্ড করেছিলাম, রিলেশনটা করেছিলাম স্পেসের সঙ্গে যে 3 - i, রাইট। ওকে, তো স্পেসকে ইনক্রিমেন্ট করালাম, এবং এর মধ্যে আমরা কি করাবো, উই ক্যান সিম্পলি প্রিন্ট দ্য স্পেস, রাইট। তো আমরা স্পেস প্রিন্ট করালাম, এবং এরপরে আমরা অ্যানাদার ফর লুপ ইনসার্ট করবো, যেটা প্রিন্ট করবে হচ্ছে স্টার, অর্থাৎ যে, এতদিন যে দিয়ে দিয়েছি, তো আজকে তোমাদের আমি স্টার লিখে দেখাই। চলো স্টার লিখলাম, এবং কত দূর যাবে হচ্ছে, অর্থাৎ সেকেন্ড প্রপার্টি কি, সেকেন্ড প্রপার্টি হবে যে এর সঙ্গে বা স্টারের সঙ্গে আইয়ের যে রিলেশনটা আমরা বিল্ড করেছিলাম, আই রিলেশনটা কি ছিল বলো তো, আই রিলেশনটা ছিল হচ্ছে যে i+1, রাইট। স্টারকে ইনক্রিমেন্ট করালাম, এবং এর মধ্যে আমরা কি প্রিন্ট করাবো, কে কম্পাইলার দেবতা, তুমি কি প্রিন্ট করাবে, তুমি প্রিন্ট করাবে হচ্ছে স্টারকে। হয়ে গেল। এবং রোগুলোকে নিচে রাখার জন্য আমরা কি করব, নিচে রাখার জন্য আমরা নেক্সট লাইন ক্যারেক্টার এখানে ইউজ করব, অর্থাৎ \n। এবং তোমরা যদি এটাকে রান করাও কি হবে, বুম, ব্লাস্ট হয়ে গেল। দেখো তোমাদের মিরর হাফ পিরামিড ইজ নাও রেডি। আবার তোমরা বলছো স্টার করিয়েছো, চলো আমি না এই স্টারগুলোকে আমি লিখতে চাই না, আমি এখানে তোমার যেই লিখবো। আচ্ছা ঠিক আছে, চলো তুমি তাহলে এখানে যে লিখে দাও। আর তুমি এখানে স্পেস লিখেছো না, আমি না এই জায়গাগুলো স্পেস লিখবো না, আমি এখানে আমার নাম লিখবো। চলো আমি আমার নাম লিখবো। ওকে, আমি আমার নাম লিখে দিলাম, এবং আমি যদি এটাকে রান করাই কি হবে, এটাকে রান করালেও দেখো সে একই হচ্ছে। আচ্ছা তুমি তোমার নাম লিখেছো না, এখানে আমি নাম লিখবো না, এখানে আমি কে লিখবো, অর্থাৎ এই জায়গাগুলো না আমি আমার নামের বদলে আমি লিখে দেবো হচ্ছে যে কে। তাহলে কি হবে, চলো বুম, তাহলেও সেই একই জিনিস হলো। তাহলে না তুমি এখানে কে লিখেছো, আমি এখানে স্পেসের শর্ট ফর্ম অর্থাৎ এস লিখবো, হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে। কম্পাইলার যদি আদেশ দেয় নিশ্চয়ই হবে। হ্যাঁ কম্পাইলার বলছে হবে, চলো দেখি, কম্পাইলার বুম হয়ে গেল। এই তো, তাহলে সুন্দরভাবে তোমাদের মিরর হাফ পিরামিড রেডি হয়ে যাচ্ছে, রাইট। তোমরা এখানে স্পেস যেটা দিচ্ছ না, স্পেসটাকে যা খুশি ধরতে পারো, ভেরিয়েবলের নাম তুমি A to Z যা খুশি ধরতে পারো, জাস্ট তোমার এই রিলেশনটা যেন ঠিক থাকে আয়ের সঙ্গে স্পেসের এবং আয়ের সঙ্গে স্টারের, তাহলেই তোমার কোড খুব সুন্দরভাবে রান করে যাবে। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।